আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 5 নম্বর প্রশ্নপত্র। কি আছে দেখো, প্রথমেই একের দাগে শূন্যস্থান পূরণ করো। অঞ্জনা নদী তীরে ড্যাশ গায়ে পোড়ো মন্দিরখানা ড্যাশ বাই। অর্থাৎ অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়ো মন্দিরখানা গঞ্জের বাই। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। দেখো উদ্ধব মণ্ডল এখানে মিলিয়ে দেখছি সদ্গ অর্থাৎ ক, এখানে আমি কয়ের সঙ্গে এখানে ক দিয়ে দিয়েছি। জেব্রা হচ্ছে ডোরা দাগ ক্ষয়েরটা। বাবুই কি হবে? বাবুইকে দর্জি পাখি বলা হয়। বাদুর হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। সিন্ধুকে ছিল কি ছিল? গুলি বারুদ। শক্তিবাবু বকশিস লও। কলিকাতা আছে কলিকাতাতেই, ব্যান্ডেজ বাঁধতে হবে। শান্তির দূত পায়রা। মিলি হচ্ছে একটা বেড়াল, আর বাচ্চা ঘোড়াকে বলা হচ্ছে টাট্টু বলা হয়। এরপরে 3 দাগের কি বলছে? যে বিশ্বম্বর বাবু ছিলেন একজন কি? ডাক্তার। বিশ্বম্বর বাবু ছিলেন একজন ডাক্তার। দুর্লভ বাবুর ছোট কন্যার কি? বিবাহ না অন্নপ্রাশন? দুর্লভ বাবু ছোট কন্যার হচ্ছে অন্নপ্রাশন। হরেরাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম। নরেনের পোশাকি নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। মেঘের মুলুক হলো দার্জিলিং। এরপর বাম দিকের সঙ্গে ডান দিকের মিল স্থাপন করতে বলেছে। পায়রার ডাক বকবকম। হস্তি হচ্ছে সুর। কোকিলের ডাক কুহু। সর্প খোলস। হাতির ডাক বৃহন। ঘোড়ার ডাক হ্রেসা। আর ময়ূরের ডাক কেকা। হলো। শব্দার্থ লিখতে বলেছে। গাঁ মানে হচ্ছে গ্রাম। দিকপাল মানে হচ্ছে দেবগণ। মন্দ মানে হচ্ছে খারাপ। পুকুর মানে হচ্ছে ছোট জলাশয়। স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা। আর যৌতুক মানে উপঢৌকন। নাওয়া মানে স্নান করা। রোশনাই মানে আলোর ছটা। বিপরীত শব্দ। দরিদ্র ধনী। নিষ্ঠুর দয়া। আধার আলো। ঠিক ভুল। উপকার অপকার। আশীর্বাদ অভিশাপ। স্বদেশ বিদেশ। আনন্দ দুঃখ। এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করতে বলেছে। এটা দেখো হুক্কা হুয়া। তারপরটা হবে পরিষ্কার। এটা হচ্ছে কাত্যায়নী। উপস্থিত। এটা হচ্ছে মাইল ফলক। আর এটা হচ্ছে মেঘের মুলুক। 8 দাগের এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য তৈরি করো। এটা কি হবে? অশ্বত্থ গাছে পেঁচার ডাক। রাত্রে ঘুম ভালো হয়নি, বা রাত্রে ভালো ঘুম হয়নি। এটা ঘুম ভালো হয়নি, রাত্রে ঘুম ভালো হয়নি বা ভালো ঘুম হয়নি, এটাও লিখতে পারো। পাড়ার লোকের আশ্চর্য লাগলো। এটা পাড়ার লোকের আশ্চর্য লাগলো। এবার বাক্য রচনা করো। পুষ্করিণী। আমার বাড়ির পাশে একটি পুষ্করিণী আছে। বিশ্বাস। চোরকে কখনো বিশ্বাস করা উচিত নয়। সর্দার। ডাকাতদের দলের সর্দার হচ্ছে রঘু সিং। কর্তব্য। বাবা মাকে সম্মান করা আমাদের কর্তব্য। এরপরে পূর্ণবাক্যে উত্তর দিতে বলেছে। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম হচ্ছে ঘুম।
মাছ চুরির জন্য উদ্ধবের কি দণ্ড হয়েছিল? মাছ চুরির জন্য উদ্ধবের 10 টাকা ক্ষতিপূরণ দেওয়ার দণ্ড হয়েছিল। কে কুঞ্জকে কম্বল দান করেছেন? সন্তোষ পান কুঞ্জনকে কম্বল দান করেছেন। শম্ভুকে কোথায় ভল্লুকে ধরেছিল? শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে ভল্লুকে ধরেছিল। শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? নোনা পাথরের চাটন দিয়ে জন্তুরা নুনের চাহিদা মেটায়। রবির বাবার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসা ছেলেটির নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। শব্দ কল্পদ্রুম কবিতাটি কে লিখেছেন? সুকুমার রায়ের লেখা। সত্যকে কখনো ছাড়িস না কথাটি কে কাকে বলেছে? নরেনের মা নরেনকে বলেছিলেন। ঘুম কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত। চুঁচুড়ায় গঙ্গার ধারের বাড়িতে কার ভালো লাগে? চুঁচুড়ায় গঙ্গার ধারের বাড়িতে জ্যোতি দাদার ভালো লাগে। সংক্ষেপে উত্তর দাও। ওই যে কারা আসছে ওরা ডাকাত, সন্দেহ নেই। এই কথাটি কে বলেছিল? বিহারাদের সর্দার বুদ্ধু বলেছিল। ভয়ে কার হাত পা আড়ষ্ট? বিষ্ণুর হাত পা আড়ষ্ট। এই তোমার যৌতুক। কে কাকে যৌতুক দিয়েছিল? কাত্যায়নী ঠাকুর নিস্তারিণীকে যৌতুক দিয়েছিল। যৌতুক হিসাবে তিনি কি কি দিয়েছিলেন? যৌতুক হিসাবে সোনার হার, 1 গাছি সোনার হার আর 100 টাকার নোট দিয়েছিলেন। ভারত দাগের সঠিক তারিখটি পাশে লেখো। প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, স্বাধীনতা দিবস 15ই আগস্ট, শিশু দিবস 14ই নভেম্বর। ঠিক আছে, তাহলে ভিডিওটা ভালো করে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো এবং খুব ভালো করে পড়াশোনা করো।